তাকালে দিকে ঠেলে দেবে চোখ আমার রাজত্ব আমার প্রজা বুঝি আকাশে। খুবই ভালো ইমোশনাল একটা মুভি। লাস্টের দিকে একটু ইমোশনাল, মানে জিনিসটা খুব একটা পাওয়ার, একটা আলাদা এনার্জি কাজ করে। সেই যে পুরনো ক্যারেক্টার, খোলামেলা একটা ক্যারেক্টার ছিল, ওর মধ্যে একটা হিরো ভাবের যে একটা ক্যারেক্টার ছিল, সেই জিনিসটা অনেক দিন পরে আমরা পেলাম। তো গাইস, তো আমরা এখন যাবো তোমার খাদান মুভি দেখতে। তো তোমার দিদি ভাইও রেডি হয়ে গেছে, তো আমরাও যাবো। আমি ফটাফট রেডি হয়ে গেলাম, তো তোমার দিদি ভাই গেল এখন একটু বাইরে। আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও ব্লগটা, তো তোমরা দেখতে থাকো। অপেক্ষার অবসান, ফাইনালি আমাদের ডালখোলা সিনেমা হলে খাদান রিলিজ হয়েছে। আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি খুব তাড়াতাড়িতে আছি, কারণ আমরা এখন বাজে কেবল 4:30 বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, বেশি টাইম নেই আমার কাছে। তো ভেবেছি আজকে আমি সেই জ্যাকেটটাই পরে যাব, যে জ্যাকেটটাতে দেব আমার অটোগ্রাফটা দিয়েছে, যেটা আমি খুব যত্নে রেখেছিলাম, খালি দেওয়ালে স্টিক করার মতো কিছু পাইনি, তার জন্য আমি স্টিক করতে পারিনি। তো এই জ্যাকেটটাই আমি আজকে পরে যাব। তো তোমার পাগলুচ অটোগ্রাফ দেখো, এখনো আমি খুব যত্ন রেখেছি, যেমনটা লেখা ছিল তেমনটাই আছে। আমি এটা পরেই যাব আজকে খাদান দেখতে। তো চলো। খাদান দেখার জন্য আজকে ডালখোলার ফার্স্ট ডে ফার্স্ট শো, বিকেল 5টার সময় আমরা সবাই বেরিয়ে পড়ছি, কারণ আমাদের খুব লেট হয়ে গেছে। বুকের পাটা ছেলে বাপের আছে বুকের পাটা, মুলুকের সব নিয়ম আমার যে সব সয়। আমরা সবাই যাচ্ছি খাদান দেখতে। দেখো, আমরা চলে আসছি আমাদের ডালখোলা হলের সামনে, আর এখানে খাদানের পোস্টার লাগাই দিচ্ছে। এখন আমরা যাবো দেখতে 5টার শো। আমরা একদম 5টার সময় আসছি, এখন টিকিট কাটিনি। তো চলো আগে ভিতরে গিয়ে টিকিট কেটে আসি। এটা অনেক দিন আগের, যেহেতু এই সিনেমা হলটা প্রচুর অন্ধকার ভিতরে, আমাদের অনেক লেট করবে, তাতে টিকিট কেটে আমরা ভেতরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কয়জন আছি আমরা এখানে? আমাদের হাতে টিকিট কাটা হচ্ছে, আমরা টিকিট পেয়ে গেছি। আমরা একদম মুভি দেখে বাড়িয়ে কথা বলতে পারবো, কারণ এখন তাড়াতাড়ি ভেতরে যেতে হবে, কারণ শুরু হয়ে গেছে মুভি। এখানে সব টাকাগুলো শুরু হয়ে যাচ্ছে। I'm so excited. তো গাইস, তো আজকে ভিতরে তো যাই না কিরকম লাগবে। চলো তাড়াতাড়ি মুভি শুরু হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে মুভি শুরু হওয়ার। তো এদিকে আমরা এখন বেলকনি সিটে যাচ্ছি। চলো, আজকে টাইম নেই, একদম অনেক এক্সাইটেড। তুমি ভিডিও করো কিন্তু হলের ভিতরে মুভি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এখন আমরা মুভিটা দেখি, তারপরে সাথে তোমাদেরকে বলবো সব কিছু। আকাশে ডানা মেলে কম থাকলে সালা রোকে দিকা চুপ করে থাকলে ফুল করে চালে দিদিলা সালা। বলে দে তোর বাপ এসেছে, বলে দে তাকালে দিকে ঠেলে দেবে চোখ আমার রাজত্ব আমার প্রজা বুঝি আকাশে ডানা মেলে কম থাকলে সালা রোকে দিক চুপ করে আছি বলে। তো এখন আমাদের মুভি
শেষ, আমরা খুব এনজয় করলাম লাস্টে গানটার। মুভিটা কেমন বলো? মুভিটা খুবই ভালো, ইমোশনাল একটা মুভি। ইমোশনাল লাস্টের দিকে, হ্যাঁ লাস্টের দিকে একটু ইমোশনাল, মানে জিনিসটা খুব একটা পাওয়ার, একটা আলাদা এনার্জি কাজ করে লাস্টের দিকে। যে মুভিটা দেখবে কখন তোমাদের টাইম বেরিয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। সত্যি 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 খুব সুন্দর মুভিটা। এখন আমরা হল থেকে বেরোচ্ছি, এরা সবাই এখানে নষ্টামি করছে, তো চলো। সত্যি খুবই দারুণ একটা মুভি ছিল, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। তো চলো এবার বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যাওয়ার সময় তো আমি একদমই সময় পাইনি যে আমি কিছু বলবো বা কিন্তু আমাদের মুভিটা জাস্ট শেষ হয়েছে। মুভিটা একটা অসাধারণ, লাস্টের দিকে এরকম একটা সিন তোমরা দেখতে পারবে যে তোমাদের ভেতরে একটা অরিজিনালি একটা জেনুইন পাওয়ার কাজ করে লাস্টের দিকে। তো অসাধারণ, কেমন করে যে 2-2.5 ঘন্টা কেটে গেল আমি নিজেও সত্যি বুঝতে পারিনি। তোমরা অবশ্যই যাও আর দেখো, এখনও মনে হয় সিনেমা হলে আছে। আর আমরা অনেকে আসলে সবার রিভিউ নিব, কেমন লাগলো সবার। তো লাগলো তোমার মুভিটা? গাইস আমার তো খুব ভালো লেগেছে, তো তোমরা আসতে পারো। তো খুব ইমোশনাল একটা মুভি, আর দেবদা অনেক দিন পর অ্যাকশনে নামলো, তো দেখে অনেকটাই ভালো লাগলো। তো তোমরাও আসো আর তোমরাও ব্লগ করো, আমরাও জানতে পারবো যে তোমরাও গেছিলে। এইটাই তুই বলো কেমন লাগছে? হ্যাঁ ঠিকই ছিল, অতটা আমার খাস লাগেনি। তুমি বলো কেমন লাগলো? আমি সেকেন্ড পার্টের জন্য ওয়েট করে আছি। ও এটা সব থেকে সত্যি টু বি কন্টিনিউ ছিল লাস্টে, তো এটা 2 বেরোবে। দাদা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে অনেক। তারপরে আসবো আবার এখানে। সত্যি দেব টলিউডের কিং ছিল, আছে, থাকবে। ও মুভিটা এতটা মানে এরকম ছিল। আর অনেক দিন পর আমরা এরকম অনেক দিন পর মানে যেটা আমরা ওয়েট করেছিলাম দেবের মতো একটা মানে ক্যারেক্টারে দেখার। তো আমরা সত্যি ওর সেই যে পুরনো ক্যারেক্টার, খোলামেলা একটা ক্যারেক্টার ছিল, ওর মধ্যে একটা হিরো ভাবের যে একটা ক্যারেক্টার ছিল, সেই জিনিসটা অনেক দিন পরে আমরা পেলাম। তো সত্যি খুব 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 এনজয় করছে, বাকিটা বাড়ি গিয়ে বলবো। তো আমরা এখন বেরোয় যাচ্ছি, আর অনেক মানে অন্ধকার হয়ে গেছে বলে আমি আর কিছু ক্লিপ নিতে পারলাম না, আর সেরকমভাবে কোনো ফটো করা হয়নি, কারণ আসছিলাম খুব তাড়াহুড়ায় দেখলেই। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে। সো গাইস আমরা মুভি শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে আমরা একটুখানি খেতে ঢুকিয়েছিলাম এক জায়গায়। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি। আমার যে জ্যাকেটটা যেটা দেব সাইন করে দিয়েছে, সেই জ্যাকেটটা আমি এখন খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। তো নেক্সট পার্টের জন্য আমরা এখন অপেক্ষা করে থাকবো কবে সেই খাদানের নেক্সট পার্ট আসবে। চলো তাহলে আজকে এতটুকু, এরপরে আসবো আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে। হাতে বল দিন কুটুম মা সব তারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে।